নমস্কার বন্ধুরা, আজকে সমাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শীতকালে বাঁধাকপি ফুলকপি কিন্তু খুব বেশি পাওয়া যায়। তো আজকে আমি একটা বাঁধাকপির রেসিপি দেখাবো, যেটা খুব খেতেও ভালো লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। এমনি সময় আমি বটি করেই বাঁধাকপিগুলো কেটে থাকি, কিন্তু আজকে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি করব, তো ছুরি দিয়েই বাঁধাকপিগুলোকে কেটে নিলাম। বাঁধাকপি মোটামুটি কেটে নেওয়ার পর আমি একটা জায়গার মধ্যে সেটাকে সরিয়ে দিলাম। আমি খুব একটা বেশি আজকে আলু দেব না, মাত্র 2টো আলু দেব। খুব হালকার মধ্যে তরকারিটা বানাবো, যেটা খেতে মোটামুটি ভালোই লাগবে। আলু আর বাঁধাকপিটাকে আমি আলাদা করে তুলে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ টমেটোর সব আলাদা আলাদা করে কেটে নেব। পেঁয়াজ একটাই দিয়েছি মাঝারি সাইজে, আর টমেটোরও আমি একটা মাঝারি সাইজেরই দিলাম। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে এর যে টক ভাবটা আছে না, আমাদের বাঁধাকপির তরকারিটার টেস্টটা একটু এনহ্যান্স করে দেবে। আর আমি শুকনো লঙ্কাও দেব, কাঁচা লঙ্কাও দেব। তো কিছু কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, আর যে বাঁধাকপি আলুটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা একটা কুকারের মধ্যে পুরোটা দিয়ে দেব। কারণ হচ্ছে আমি আজকে না ভেজে বাঁধাকপি আলুটাকে সিদ্ধ করে নেব। তো স্বাদ মতো লবণ আর অল্প একটু আমি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, যাতে বাঁধাকপি আর আলুর রঙটাও ভালো আসে আর স্বাদটাও ভালো আসে। তো তারপরে যতক্ষণ আমাদের বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা এই সাইডে একটা মশলা বানিয়ে নিই। সরিষার তেল আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম খাড়া মশলা, গোটা জিরে, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা 2টো করেই দিয়েছি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। একদম হালকা বাঁধাকপির তরকারি আজকে আমি বানাবো। তো তারপরে যখন মশলাটাও ভাজা হয়ে গেছে অল্প করে, আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নেব, যতক্ষণ না ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। ব্রাউন কালারের হয়ে যাওয়ার পরে আদা রসুন আমি এখানে দেবো। এই গোটা মশলা আর আদা রসুন দেওয়ার কারণ হচ্ছে যে যাতে বাঁধাকপির স্মেলটা না আসে, একদমই পুরোপুরিভাবেই চলে যায়। তো আদা রসুন দিয়ে দেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে হালকা করে নাড়তে থাকবো। অল্প নাড়ার পর আমাদের যে বেসিক মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখব আস্তে আস্তে মশলা থেকে আমাদের তেলটা আলাদা হতে থাকবে। আর মাঝে মাঝে আমরা অল্প করে জল দেব, যাতে আমাদের মশলাটা জ্বলে না যায়। তো মশলাটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি এবার আমার তরকারির যে মশলাটা বানিয়েছি তার মধ্যে পুরো জলটা সমেত দিয়ে দেবো। আজকে আমি অল্প ঝোল ঝোল তরকারি বানাবো, একদম হালকা খাবার, সেই জন্য। এবার মশলাটার সাথে যে বাঁধাকপি আর আলুটা আমি দিলাম সেটা ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা অংশে ওই গায়েটা লেগে যায়। এবার লেগে গেছে আমার, অলরেডি বাঁধাকপি আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আরেকটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণ আমি আগেই বলেছি, আমি একটু পাতলা পাতলা রান্না করব আজকে। তো আরেকটু জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব, এই 5 মিনিট মতো। হয়ে যাওয়ার পর আমি এটাকে তুলে নিয়ে এর মধ্যে একটা গুঁড়ো মশলা দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটা আমি কী দিচ্ছি জানতে চাইলে আমার কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করুন, আমি কমেন্টে লিখে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে 1 মিনিট আমি কষিয়ে নেওয়ার পর আমার তরকারি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করুন, রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও শীতকালে এত হালকা বাঁধাকপির তরকারি বানিয়ে খান আর সাথে থাকুন।